আমরা ঘুমাতে পারছি না। আমরা কবে ঘুমাতে পারবো জানি না। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি ভালো আছো, সুস্থ আছো। দেখো সকাল হয়ে গেছে, আমার মেয়ের সকাল হয়ে গেছে, কিন্তু আমাদের সকাল এখনো হয়নি, কারণ আমরা ঘুমাতেই পারিনি। মেয়ে পুরো ভুল ঘুম কমপ্লিট করে নিচ্ছে, কিন্তু এরকম যে নয় কিন্তু যে মেয়ে ঘুমাচ্ছে না, মেয়ে কিন্তু ঘুমিয়ে নিচ্ছে পুরো। আমরা ঘুমাতে পারছি না। আমরা কবে ঘুমাতে পারবো জানি না, কারণ আমার মনে হচ্ছে এই জাগবে এই জাগবে, টুকটাক আওয়াজ টাওয়াজ করছে তো শুয়ে শুয়ে, তো মনে হচ্ছে এই জাগবে এই জাগবে, কিন্তু জাগছে না। আমরা জেগে আছি, আমরা যখন ঘুমাচ্ছি তখন জেগে যাচ্ছে। যারা আগে মা হয়েছে তারা বলছে এটা ছিল হানিমুন পিরিয়ড, এইটা হানিমুন পিরিয়ড বলছে। এর পরের গুলো বলছে আরো ডেঞ্জারাস। এবেলা কি রান্না করাবো বল? এবেলা আলু পোস্ত করা, মাছ ভাজা, ডাল ভাত। আমরা যতই ভাবি যে আমরা সকালবেলা উঠে সরস্বতী পুজোর দিনে ব্লগ করবো, আমরা পারবো না, কারণ কি আমরা রাতে ঘুমাতে পারি না, এরা আমাকে ঘুমাতে দেয় না, আমাকে ওরা কেউ ঘুমোতে দেয় না, ঠিক আছে? তো এখন সকাল হয়ে গেছে, আমাদের কোনো অ্যারেঞ্জমেন্ট নেই না, আমরা এখন এই মেয়ে ঘুম পাড়াচ্ছি, ঠিক আছে? বাকি ব্রাশ করছে আর ক্যামেরা করছে, আর আমরা পুকুরের মাছ দেখাচ্ছি, শ্বশুরবাড়ির পুকুরের মাছ। এই হচ্ছে শ্বশুরবাড়ির পুকুরের মাছ। এই যে এইখানে চলে এসেছে কাটা মাছ, এই সাইজ। আজকে মাছ ভাজা হবে সকালে। আর কি হবে জানো? আলু পোস্ত, আলু পোস্ত, ডাল। আর এটা খস্টার বড়া করে দিও। ঠিক আছে, এই হলো। আর বিকেলে যাব আমার সারু ভাইয়ের ছেলের জন্মদিন, মানে আনসের জন্মদিন। তোমরা আনকে সবাই চেনো। ব্যাস, দেখা হচ্ছে একটু পরে। দেখা হচ্ছে একটু পরে, রেডি হয়ে। নতুন একখানা বাথটব কিনেছে ওর দিদা, সেই বাথটব পড়ে যাচ্ছি একবারে, পড়েই যাবো। রাতে না ঘুমালে সকালে পড়েই যাবো, ওটাতেই চান হবে আজকে। আর আনসের জন্মদিনে আমরা যাব, তাই না? তাই না আরু? আরু বেটি, আমা বেটি, এটা আমা বেটি। এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। না, আমি বলছি যদি এইটা হানিমুন পিরিয়ড হয়, তাহলে তাহলে আমার মনে হয় যে হানিমুন পিরিয়ড বলে কিছুই হয় না বেবি হওয়ার পরে। হ্যাঁ, হানিমুন পিরিয়ড কখন হবে? যদি তোমার মেয়ে হয়, তার বিয়ে হয়ে গেল সুন্দর ভালো ঘরে, তারপরে তোমার বউয়ের হানিমুন পিরিয়ড হবে। এর আগে হানিমুন পিরিয়ড বলে কিছু হয় না। আর যাদের ছেলে হয়েছে তাদের হানিমুন পিরিয়ড নেই, সরি। কি গেঁড়া কোলে পড়েছে আমি বুঝতে পারছি না মাইরি, সত্যি। এগুলো সব নতুন বাবা মা যারা হতে চলেছে তাদের জন্য একটা সুন্দর অভিজ্ঞতা শেয়ার করলাম আমি। বেস্ট অফ লাক, ওয়েলকাম টু দ্য ক্লাব। দেখো, অনেক রকম কথা বললাম যে ঘুমাতে পারছি না, উঠে যাচ্ছি, ঠিক আছে? সব কিছুর মাঝখানে জীবনের সব দুঃখ কষ্ট চলে যাবে, ঠিক এরকম করে যখন আরামসে তোমার কোলে ঘুমাবে তোমার বেটি বা বেটা, কি মজা। মানে আমি এখন আমার কোলে জীবনের পুরো সুখটা ধরে আছি, এটাই আনন্দ। বেড়ে টুটে এটা একটা পজিটিভ সাইড। তাহলে ওয়েলকাম টু দ্য ক্লাব, না পজিটিভ ওয়ে। এই যে আমরা এখন চললাম আরুকে স্নান করাতে, আরুর বাথটব নিয়ে। আচ্ছা, আরুরা তো সাজের আজকে বাহার কেন? আরুর দাদার আজকে জন্মদিন। আরুর দাদার জন্মদিন, আগে আরু আজকে শ্যাম্পু করবে, তার সাথে আজকে তেল মেখেছে। ও আজকে পুরো ডিজাইনার একটা কাপড় পরবে, মানে সবুজাজি পরাবে না আজকে? সবুজাজি পরবে আমার মেয়ে। এই সরস্বতী পুজোর জন্য পুরো রেডি হয়ে গেছি, বানিও রেডি হয়ে গেছে, আর মেয়েকে নিয়ে চলে গেছি নিচে। আমাদের সরস্বতী পুজো হয়েছে শ্বশুর বাড়িতে, তো সেই সরস্বতী প্রতিমাটাকে তোমাদের দেখাবো। এই যে আমাদের শ্বশুর বাড়ির সরস্বতী ঠাকুর, এই হচ্ছে আমাদের প্রতিমাটা। কালকেই পুজো হয়ে গেছে। তো শ্বশুর বাড়িতে ছবি তোলার একটা দারুণ জায়গা আছে, ঠিক আছে? আমাদের বিয়েরও ফটোশুট ওখানে করেছি, তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই হচ্ছে শ্বশুর বাড়ি।
জায়গাটা অসাধারণ। ঘরের ভিতরে এরকম একটা জায়গা ছবি তোলার জন্য জাস্ট পারফেক্ট। এই যে এই হচ্ছে ছবি তোলার একটা দারুণ জায়গা। তো ঝটপট করে ছবিগুলো তুলে নিই। আজকে সরস্বতী পুজোর উপলক্ষে যাও বউ সে দেখো বাবা পিছনে জাঙ্গিয়া দেখা যাচ্ছে নাকি এটা? হ্যাঁ এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে একদম। আর ওর এই ড্রেসটা কবিতার তরফ থেকে সরস্বতী পুজোর গিফট। আহা দারুণ ড্রেস হয়েছে, ফ্রক সুন্দর। তো ঝটপট করে আমরা ফটোশুটটা করে নিই। হ্যাঁ আর এই যে শালাবাবু আমার হেল্প করে, ফটোশুট করতে হেল্প করবে। তাড়াতাড়ি নেমে আয় সাইকেলটা রেখে আয়, ছবিগুলো তুলে দে কটা ভালো ভালো। আমার আর তোর তোমাদেরকে শ্বশুর বাড়ির হোম ট্যুরটা পরে দেবো, বাট তাও একটু বলে দিই এখানে একটা পুকুর আছে, ঠিক আছে, ঘরের ভিতরেই পুকুর। আর এই হচ্ছে ঠিক জায়গাটা যেখানে আমরা সমস্ত রকমের অনুষ্ঠান এবং ফটোশ্যুট করে থাকি। এই ঘরের ভিতরে এরকম একটা জায়গা থাকলে যা আনন্দ লাগে সেটা যখন ছবি তুলবো তখনই বোঝা যায়। পুড়ে যাচ্ছে ছবিটা তুলে নি। হয়ে গেল ফটোশ্যুট মোটামুটি। ফটোগুলো তুলে খুব আনন্দিত হলাম। এবার যাচ্ছি ঘরে, লাঞ্চ করতে হবে আর বিকেলবেলা যেতে হবে হান্ডাদের বাড়ি, কারণ কি আনসেরার জন্মদিন। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই দেখো রেডি হয়ে গেছি শাহরুখ ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য, ঠিক আছে। আমার মেয়ে এখন রেডি হয়নি, আমার মেয়ে এই যে, আমার বউ এখন রেডি হয়নি এই যে। সবার প্রথম আমি রেডি হয়েছি, কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে দিও। খারাপ কমেন্ট করো, অসুবিধা নেই, ঠিক আছে, আই সাপোর্ট ইট। ঘরে গেস্ট শুরু হয়ে গেছে, ঠিক আছে, আমরা সব একসাথেই যাবো। এই শোন এদিকে, শুনে যা। হ্যাঁ এইটা হচ্ছে সোনাই, এটা হচ্ছে মনাই, ঠিক আছে। এবার একটা কথা বল, দুর্গাপুর সেপকো কমিটি থেকে একটা ক্রিকেট খেলা হয়েছিল, ওখানে কি তুই গেছিলি? না। তাহলে এই পুরস্কারটা পেলি কি করে? হ্যাঁ বাপরে, ট্রফিটা কানে পড়ে নিয়েছি, কি বলবে বলো। এই দেখো একজন চলে এসছে। পটি হয়েছে গো, বাপরে বাপরে বাপ। আমরা এক সপ্তাহ খুব টেনশনে ছিলাম, পটি হচ্ছিল না আমার মেয়ে, পটি হয়েছে। বাপরে ডিজাইন, ও বটে। আমরা সবাই রেডি হয়ে গেছি, ঠিক আছে। আরু মাসির কোলে চলে গেছে। এই যে মনাই রেডি, সব রেডি। বউকে দেখাই, শান্তুর মম হয়েছে আমার বউ। এই শান্তুর মম দেখো, শান্তুর মম আর ডাভ বাবা। চলো লেটস গো, ফলো মি গাইস। দেখা হচ্ছে ওইখানে গিয়ে, ঠিক আছে। এই চলে এসছি আমরা শাহরুখ ভাইয়ের বাড়ি, ঢুকে গেছি। পিছন দিকে হচ্ছে অনুষ্ঠানটা, আমরা গাড়িটা এখানে দাঁড় করিয়েছি, এবার যাচ্ছি। এই হান্ডু চলে এসছি। আমাদের সব অনুষ্ঠানে কেলেঙ্কারি হয়, কেলেঙ্কারি হয়ে গেছে, কেলেঙ্কারি মাস্টার আমরা। হ্যাঁ তাই বটে। বাইরে তো ঠান্ডা নেই, পড়াস না। তো ব্যস্ত হয়ে পড়েছে আরুকে নিয়ে আর বইয়ের চটি নিয়ে। চটি ছিঁড়ে গেছে বইয়ের। আহা কি সুন্দর, পারবি তো? দারুণ করলে তুমি, এটা দারুণ, ফাটাফাটি, অসাধারণ। এই যে এইখানের ছবি নিয়ে আবির, হ্যাপি বার্থডে আনশু। হ্যাঁ গো, বাইরে এরকম অনুষ্ঠান হচ্ছে, তুমি এখানে এরকম করে বসে আছো কেন? জোরে আওয়াজ হচ্ছে, জোরে গান হচ্ছে বলে? কি জ্বালা বাবু। ওর জন্য বেড রেডি করে দিয়েছি দিদি। বাহ, তোমরা এরকম করে রুমে এনজয় করবে নাকি? বাহ, মেয়ে নাচছে আমার তো, আমার মেয়ে নাচছে। দাদা বিয়ান বলছে বুনুকে দেখো, বুনুকে নিয়ে আসি না, ওকে নিয়ে আসি। হ্যাঁ अंश केक, अरे हैप्पी टू यू करो
আরু এসছে हम भी बनेंगे ब्लॉग का मेंबर। हाँ, बोलो आज कैसा लगा? बहुत अच्छा लगा, मजा आया। आज किस अवसर पे आए थे? बर्थडे। और बताओ। और क्या बोले, लाइक सब्सक्राइब कमेंट প্লিজ বাই বাই। খুব বড় গেঁড়া কলে পড়েছি, ঠিক আছে, কারণ কি এই হচ্ছে আমার গাড়ি, ঠিক আছে, এই হচ্ছে আমাদের দিদির গাড়ি, ঠিক আছে। এবার গেঁড়া কল হচ্ছে কি কে কোন গাড়িতে যাবে, লোক দেখো ঠিক আছে, এই কটা লোক দেখো, এদিকে দেখো, এই দেখো জার্মানি, এটা আমার সব থেকে বড় ফ্যান দেখাচ্ছি। হ্যাঁ দেখো, দেখো সব থেকে বড় ফ্যান। তুই বলছো ব্লগে আসো, বলো। না ব্লগ না বলো, তুমি বলো। কিছু না, বাস আমরা খুব ভালো করে এসেছি, একদম ঠাসাঠাসি করে, দারুণ খুব মজা করে এসেছি। এখনো ঝামেলা শেষ হয় নাই, কে কোন গাড়িতে বসে বুঝতে পারছে না কেউ। লোকে ভাবছে এখানে কি হয়েছে। আমি একবার পড়েছি, তুমি আর পড়ো না, আর লজ্জা দিও না। হান্টার বাড়িতে অত বড় ড্রেনটাতে পড়ে গেছি। এখন 1:30 বাজছে। হ্যাঁ, ঘরের অবস্থা দেখাচ্ছি। আমি আর মা বেটাতে বিরিয়ানি তালা নিয়ে বসছি, এক তালা দু বিরিয়ানিতে আলু মাখছে 1:30টার সময়। এ বাবা, ফুটকুলির কেমন ঘুম নেয়নি? না সবাই এসেছে ঘরে, তো লোক ঘুমাইলো, শুনো গাঁও বলে বসে আছে। এলাম যা